তুমি কে গো? মা কালী নাকি নাকি কেষ্ট ঠাকুর? এখনো তোর মনে দ্বিধা গেল না রে? আমি তো তোকে এর আগেও বুঝিয়ে দিয়েছি, কালী, কৃষ্ণ, রঘুবীর সবই এক। ভুলে গেছিস তুই? মা 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 চোখ চোখ খোলো। কি হলো তোমার? দিদি, কমলা, গোপাল, যদি তোরা তাড়াতাড়ি না ভূত গেছেন। মা 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 চোখ খোলো। কি করো? মা 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 বাবা তুই কোবরা চেক করে খবর পাঠা। মা কি মোতর বাবু কোথায়? আমি তো জানি না। নদী দেখি চোখে জল দাও। কি হচ্ছে মা? কি এইসব কখনো তোমরা কেউ ছিলে? মা 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 কথা শুনতে পাচ্ছে? কবির মশাইকে ডাকতে গেছে কি? তুমি ওদের বলেছো? বেড়াতে বলেছো? মা চল করে নাও মা। মা আমি তো তোকে এর আগেও বুঝিয়ে দিয়েছি, কালী, কৃষ্ণ, রঘুবীর সবই এক। আমার মনে আর কোনো দিতে নেই, কোনো দিতে নেই আমার মনে। আমি বুঝেছি কোনো ভেদাভেদ নেই, কোনো ভেদাভেদ নেই।
এই ভাগীরথীর তীরে আমার মূর্তি প্রতিষ্ঠা কর। যেন মনে হলো মা স্বয়ং আজ এখানে উদিতা হয়েছেন। সদানন্দময়ী কালী মহাকালের মনমোহিনী, তুমি আপনি নাচো আপনি গাও মা, আপনি নাচো আপনি গাও মা, আপনি দাও মা করতালি। সদানন্দময়ী কালী মহাকালের মনমোহিনী, সদানন্দময়ী কালী। মোটর আগে মা, আমরা গঙ্গার তীরে যে পণ্ডিত মশাইকে দেখেছিলাম, খুব সুন্দর কালী কীর্তন করছিলেন। কয়েছিলেন জামা পুকুরে থাকেন। তিনি নাম যেন কি কি যেন হ্যাঁ, মনে পড়েছে, শ্রীরাম কুমার চট্টোপাধ্যায়। আচ্ছা মতন, তিনাকে এই বাড়িতে পায়ের ধুলো দিতে কইলে কেমন হয়? আমার মনে হচ্ছে জানো তো, আমার এই বিশাল কাছে তিনিও কোথাও না কোথাও জড়িয়ে রয়েছে। নাহলে তিনার গান আমরা শুনবো কেন? আর আজ এত বড় একখানা উপলব্ধি হওয়ার পর তিনার গানে যে আমার বারবার কানে বাজছে, বারবার কানে বাজছে। তুমি রাম ঠাকুরকে এখানে নিয়ে এসো বাবা, দয়া করে নিয়ে এসো। আগে আমি খোঁজ নিয়ে দেখছি মা। মতন, তুমি রাম ঠাকুরকে দয়া করে কালকে এখানে নিয়ে এসো। মন্দির করা নিয়ে তিনার কি মতামত আমি শুনি। মহাকালের মনমোহিনী, সদানন্দময়ী কালী। বুঝলেন আটামশাই, কাশি যাত্রার সময় ওনার সাথে আলাপ হয়েছিল। তো মা অনুরোধ করলেন ওনাকে যেন নিয়ে আসা হয়। আচ্ছা, তবে কি যেন নাম বললে তুমি? শ্রী রামকুমার চট্টোপাধ্যায়। হ্যাঁ, শ্রী রামকুমার চট্টোপাধ্যায়। তো তিনি তো বর্তমানে ঝামাপুকুর রাজবাড়িতে আছেন, তাই তো? তাহলে মল্লিক মশাই, আপনি একটু কাউকে পাঠিয়ে দিন, তাকে একটু বাড়িতে আসতে বলুন। মা যখন দেখা করতে চেয়েছেন তখন তো আর বলছি, একটা কথা বলবো? হ্যাঁ নিশ্চয়ই। বলছিলাম, এই রামকুমার চট্টোপাধ্যায় ইনি কি কামারপুকুর নিবাসী? আমার নাম শ্রী রামকুমার চট্টোপাধ্যায়, আদি নিবাস হুগলির কামারপুকুর, আপাতত ঝামাপুকুরের রাজবাটিকায় আশ্রিত, একখানা টোল চালাই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা রামধন বাবু, আপনি কামারপুকুরের মানুষ না? আগে হ্যাঁ। আচ্ছা, আপনি ওনার সম্বন্ধে কিছু জানেন? কিছু বলতে পারেন? কেমন মানুষ উনি? আগে এক কথায় বলতে গেলে খাঁটি সোনা। ঠাকুরের বাবা মানে স্বর্গীয় ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ছিলেন একজন সৎ ব্রাহ্মণ। তাকে কামারপুকুরের মানুষজন সবাই মান্যগণ্য করত। আর এই রামকুমার চট্টোপাধ্যায় তারই একজন সুযোগ্য সন্তান। তার আরেকটি ছোট ভাই আছে, তার নাম গদাধর।
আমরা তাকে গদাই বলি। সেও এক অদ্ভুত ছেলে। ওকে দেখে কেন জানি না মনে হয় ওর উপরে ঈশ্বরের আশীর্বাদ আছে। বাহ, বেশ বেশ। তাহলে দেখুন মল্লিক মশাই, উনি যখন আপনার পূর্ব পরিচিত তখন আর কেউ নয়। আপনি দয়া করে নিজেই একবার যান আর তাকে অনুরোধ করুন তিনি যেন বাড়িতে একবার পায়ে ধুলে দেন। যে আগে আমি যাই, আসুন। আটামশাই, আপনি তো বেশ কিছুদিন এখানে ছিলেন না, আপনি অনেক কিছু জানেন না। আমি আপনাকে সবটা বলতে চাই। বেশ, তো বলো না। যা বুঝছি মায়ের মন্দির নির্মাণটা খুব একটা সহজ হবে না। আমাদের বেশ লড়াই করতে হবে আটামশাই। আচ্ছা মধুর, আচ্ছা তুমি আমাকে বলো তো, মায়ের আজ অব্দি কোন কাজটা খুব সহজভাবে সম্পন্ন হয়েছে কি? আর দেখো, এত বড় একটা কাজ, এতে লড়াই তো থাকবেই, সমস্যা থাকবেই, তাকে তো জয় করতে হবে, তাই না? হ্যাঁ, দেখা যাক না এই লড়াইয়ে আমাদের পাশে কে কে দাঁড়ায়, আমরা একবার দেখি। কি ব্যাপার আটামশাই, আপনি তো বেশ অন্যরকম কথা বলছেন। এর জন্য দায়ী তুমি। এই তোমার সঙ্গে মিশমিশ আমার সাহস বৃদ্ধি পাচ্ছে, বুঝলে ভাইয়া? একে বলে সঙ্গদোষ, সঙ্গদোষ। বিদ্যা দদাতি বিনয়ং, অর্থাৎ বিদ্যা বিনয় দান করে। যিনি যত বিদ্যা চর্চা করবেন, যত জ্ঞান অর্জন করবেন, তিনি ততই বিনয়ী হবেন। জ্ঞানের আস্ফালন কখনো করবেন না। প্রত্যেক জ্ঞানী মাত্রই জানেন যে শিক্ষার কোনো শেষ নেই। এসো। সরকার মশাই সিরিস্তা থেকে এই পত্রখানা পাঠালেন, আপনার গা থেকে এসে বোধ করি। তোমরা নতুন ধাতুরূপটা একটু অভ্যেস করো। হ্যাঁ, স্নেহাসপদেশু বাবা রামকুমার, আশা করি কুশলে আছো। কামার পুকুরও সব কুশল। আমাদের গাভীটির একখানা বৎস হইয়াছে, এইবার পর্যাপ্ত পরিমাণ দুগ্ধ পাইব। আমাদের লইয়া চিন্তা করিও না বাবা। চিন্তা তো হয়ই মা। আমি জানি যে তোমরা কত কষ্টে আছো, কিন্তু কষ্টের কথা কিছুতেই বলো না। আমার চিন্তা শুধু গদাইকে নিয়ে। সে দিবারাত্র শুধু ঘুরিয়া বেড়ায়, সঙ্গী সাথীদের লইয়া দিবারাত্র খেলাধুলা করে, বাছুর লইয়া মাঠে ঘাটে যাইয়া কৃষ্ণ সাজে। তাহার জন্য তুমি কিছু করো বাবা, এছাড়া আমার আর কোনো চিন্তা নাই। তুমি সর্বদা নিজের শরীরের যত্ন করিও বাবা। ইতি আশীর্বাদান্তে তোমার মাতা। পণ্ডিত মশাই, আগে ইনি আপনার খোঁজ করতেছেন। প্রণাম। প্রণাম। আরে মল্লিক মশাই, আপনি এখানে এই জামাপুকুর রাজবাটিতে? জানেন জানেন আমি কামার পুকুরের কথাই ভাবছিলাম। এইমাত্র মায়ের একটি পত্র পেলুম কিনা। অবশ্য আমি শুনেছিলাম যে আপনি এখন নাকি কলকাতাতেই থাকেন। আগে হ্যাঁ চাটুর্যে ঠাকুর, আমি এখন কলকাতাতেই আছি, ওই জানবাজারের বাড়িতে। আগে আমি আপনাকে সেখানে নিয়ে যাওয়ার জন্যই এখানে এসেছি। জানবাজারের রানীমা একবার আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চান। এও শুনলাম যে ওনার সঙ্গে আপনার একবার কথাও হয়েছে। আমার পেন নাম নেবেন তা। জয়স্তু, মঙ্গল হোক মা।
হ্যাঁ হ্যাঁ, কথা হয়েছিল বটে। আমি যে এখন যেতে পারবো না, আমার যেতে তো দেরি হবে, বুঝতেই তো পারছেন। হ্যাঁ, আমি বুঝতে পারছি, কিন্তু কোনো অসুবিধা নেই, আমি বাইরে অপেক্ষা করছি। আপনাকে না নিয়ে কিন্তু আমি এখান থেকে ফিরছি না। বউ, বলি গোপালের হাতে তো মিছরি দিলে, এবার একটু প্রার্থনা করেছে না তোমার কুলজিরও একখানা গোপাল আসে। অনেকদিন তো হলো তোমার বিয়েটা হয়েছে, এখন অব্দি তো কোনো খবরই তুমি দিতে পারলে না। বউ, তুই ভেতরে যা, দেখ গিয়ে দুনো কানা কোথায় রাখা আছে, তারপর সেটা তৈরি করে ঘরে ঘরে দুনো দেয়। যা। আর কতকাল লোক এভাবে লুকিয়ে রাখবি চটকু কি? হ্যাঁ বলি, আমার ময়ন বাপ হবে না, আমি নাতির মুখ দেখবো না? বউ হিসাবে ওরও তো কিছু কর্তব্য আছে সংসারে নাকি? দোহাই তোমার পথ দিদি, এইভাবে ব্যাটা ব্যাটা করে দয়া করে বউয়ের জীবনটা অতিষ্ঠ করে তুলো না। সেজ দিদির কথা তোমার মনে আছে তো? কেমন ব্যাটা ব্যাটা করে সে পাগল হয়ে উঠেছিল, তারপর সেই ব্যাটার জন্ম দিতে গিয়েই তো নিজেই শেষ হয়ে গেল। তা বলে আমি আমার বংশটা চাইতে পারবো না? আরে বাপু, বউ হয়ে সে ব্যাটার জন্ম দেবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার। শোন, তুই ওকে নাই দিয়ে আর মাথায় তুলিস নে। এসব তোমরা কি আলোচনা করছো শুনি? তুলসী তলায় পিদিম দিতে এসে কোথায় নিজেদেরকে শুদ্ধি করবে তা না। মা, আমি যাই। দেখো মা, আমারও বয়স হয়েছে, আর ভালো মন্দ জ্ঞান আমারও আছে, তাই তোমার ছোট মেয়েকে তুমি কয়ে দিও, সে যেন তার শাসন আমার উপর দেখাতে না আসে। তাকে কয়েও নে মা, সে যেন তার নিজের ব্যাটার বিয়ে দিয়ে বাড়িতে একখানা বউ আনে। আমার ব্যাটার বউকে তাকে আগলাতে হবে না, কথাখানা তাকে বলে দিও। তোর মাথাখানা তুমি এবার ঠান্ডা করো, কথায় কথায় এত মেজাজ আমি আর পারিনি বাপু। রানীমা, দেওয়ান মশাই এইছেন, সঙ্গে একজন আছেন, তেনারা দেখা করতে চান। ঠিক আছে, তুমি তাদেরকে ভেতরে নিয়ে এসে যাও। আজ্ঞে রানীমা। কালের মনমোহিনী তুমি, আপনি নাচো, আপনি গাও মা, আপনি নাচো, আপনি গাও মা, আপনি দাও মা করতালি সদানন্দ মই কালী মহাকালের মনমোহিনী সদানন্দ মই কালী। আচ্ছা, ওনার জলযোগের সব আয়োজন ঠিক করে হয়েছে? হ্যাঁ, এই তো আপনি বসুন চাটুর্য মশাই। কি আপনি তো কিছুই মুখে দেননি দেখছি, মাঝে বড় কষ্ট পাবেন। না না, আমার আহ্নিক হয়নি এখনো, তাই আমি এখন কিছু মুখে দিতে পারবো না, আমাকে ক্ষমা করবেন। দেখুন তো কি কাণ্ড। না না, সত্যি তো এখন এই সময় এভাবে আপনাকে ডেকে আনাটা তো বড় অন্যায় হয়েছে। আচ্ছা মল্লিক মশাই, এই কাজটা তো একেবারেই উচিত হলো না। না না না, ওনার কোনো দোষ নেই, ওনার কোনো দোষ নেই, উনি অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছেন। আসলে আমারই একটু দেরি হলো, টোল বন্ধ হলো, তারপর এলাম তো, আমাকে আবার সন্ধ্যারতি করতে হবে গিয়ে। আচ্ছা বলছি যে, রানীমা কি আসছেন? হ্যাঁ, আমি বরং একবার দেখে আসি। দেখুন। চাটুর্য মশাই, আপনি বসুন, মা এক্ষুনি এসে পড়বেন। হ্যাঁ, না না, বসুন না। ঠিক আছে, এই তো মা এসে গেছে। মা পেন নামটা জয়স্তু। জানেন চাও, এক অদ্ভুত সময় সেদিন আপনার গান আমার কানে ভেসে এলো।
সদানন্দময়ী কালী আমরা কাশীর পথে যাত্রা করেছিল। সদানন্দময়ী কালী মহাকালের কিন্তু মা আমায় বাধা দিলেন। তেনার দেবালয় প্রতিষ্ঠা করার জন্য আদেশ করলেন। আপনি দাও মা করো তালি সদানন্দ। আর তারপরে আপনার গলায় এমন সুন্দর মাতৃবন্দনা শুনল। সদানন্দময়ী কালী ঠাকুর মায়ের মন্দির প্রতিষ্ঠা করার জন্য আমরা জমির সন্ধান শুরু করব। আপনি কইতে পারেন কোথা থেকে প্রথম সন্ধানের কাজ শুরু করব?